আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২১শে টিভির ইউটিউব চ্যানেলে একজনের আওয়ামী লীগ নেত্রীর গ্রেপ্তারের ভিডিও দেখলাম। সেখানে আওয়ামী লীগ নেত্রী অবশ্য তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। শুধু একবার নয়, একাধিকবার দিয়েছেন। সে জয় বাংলা স্লোগান দিতেই আছে। কিন্তু যখন তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন সেখানে দেখলাম একটা মবের সৃষ্টি করার সম্ভাবনা সৃষ্টি করেছে। যদিও পুলিশের উপস্থিতিতে মবের সৃষ্টি হয়নি, কিন্তু সেখানে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে সেই স্লোগানগুলো এরকম ছিল, একটা একটা আওয়ামী লীগ ধৈরা ধৈরা জবাই করে। এই যে সেখানে দেখলাম প্রচুর মব, মানে যারা মব সৃষ্টি করে, অবশ্য সেনাবাহিনী মব ভায়োলেন্সকে আর আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না বা মব ভায়োলেন্স করতে দেবে না। এ কথা বলার পরে আর ওরা সেই আগের মতো আর ওই কিল ঘুষি লাথি এগুলো মারতে যাওয়ার আর সাহস পেল না, বা সেই বাড়িতে ভাঙচুর করা বা সে বাড়িতে অপ্রীতিকর কোনো কিছু ঘটানোর সাহস পেল না। শুধু স্লোগান দিয়েই ক্ষান্ত থাকবে। এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় যেটা মনে হলো, নেত্রী তো মহিলা নেত্রী, এই মহিলা নেত্রী তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু পুরো ভিডিওতে একজনও নট এ সিঙ্গেল মানে উইমেন পুলিশ আমরা সেখানে দেখিনি। মানে একটা নারী পুলিশ আমরা তার আশেপাশে কাউকে দেখিনি। যখন আমি দেখলাম যে প্রিজন ভ্যানে বা পুলিশের গাড়িতে ওই নেত্রীকে তোলা হচ্ছে, তখন তাকে মাঝখানে রেখে দুইজন পুলিশ তার দুই পাশে বসেছে। এগুলো কি বাংলাদেশে কি নারী পুলিশের অভাব হয়ে গিয়েছে যে এইভাবে করে তাকে নিয়ে যাওয়া হবে? এবং যখন তাকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে তখন সে আবার ভিচিহ্ন দেখিয়েছে, অর্থাৎ তার ভেতরে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা এগুলো খুবই অনুপস্থিত ছিল। তিনি দেখলাম তখনও সাহস দেখিয়ে যাচ্ছেন। অবশ্য আমাদের এসব প্রচার এখন বিপজ্জনক, এসব আমরা প্রচার এখন করি না। শুধু ২১শে টিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটা সরাসরি দেখলাম এবং কিছু কিছু জিনিস অপ্রীতিকর মনে হলো, যে সেখানে নারী পুলিশের অনুপস্থিতি, সেখানে মবের স্লোগান, আর মানে সেই আওয়ামী লীগ নেত্রীর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান একের পর এক ধারাবাহিকভাবে দিয়ে যাওয়া, তার ভয় না পাওয়া। এবং সে দেখলাম পুলিশ এবং যারা ওখানে মব ছিল তাদের সাথে কনস্ট্যান্টলি কথাবার্তা বলেই গেল, যে এরকম না যে ভয় পেয়ে চুপসে গিয়েছে, এরকম কিন্তু নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।